একটা কথা বলবো? বলো না, কি কথা? বলছিলাম, মাও তো এই বাড়ির বউ, তাহলে দুজনের বেলা দুরকম বিচার কেন? অনুরাধা, বিন্দুবাসিনী দেবীর নাম তুমি আমার সামনে আর কোনোদিন উচ্চারণ করবে না। বাকি রইল তোমার আর মায়ের বিচার, মানে দুজনের বিচার। কি? কিছু না। এই আই এম সরি, দেখ তোমার ভালো মুডটা আমি নষ্ট করে দিলাম। আই এম রিয়েলি সরি। তবে থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আমার তোমাকে বারবার ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে, জানো। কাল থেকে এই বাড়িটা আনন্দে ভরে যাবে। আমার ছেলের বউ আসবে। আমি তো এইটুকু স্বপ্নই দেখেছিলাম গো, এর থেকে বেশি কিছু তো চাইনি। আই এম সরি অনু, তুমি যা ভাবছো তা হবে না। এই সমস্ত গয়না পাঠিয়েছেন আসলে আর্চার বাবা। আমি ওনাকে কথা দিয়েছিলাম যে ওনার মেয়েকে এবারই বউ করব। আমি কথা রাখছি, কারণ কথা রাখতে জানে কেদার রায়। কি গো, কি ভাবছো? না কিছু। আমার অনেক কাজ পড়ে আছে, বুঝলে। আমি যাই। এক মিনিট। অনুরাধা, তুমি কাল কি শাড়ি পরবে? কাল তুমি বেঁচে দাও না, তুমি যেটা বলবে আমি সেটা করব। আমি যেটা বলবো তুমি সেটা পরবে তো? হ্যাঁ। বেশ, এক মিনিট। এই নাও, এই শাড়িটা পরো। এই শাড়িটা? গীত বলেছিল যে সব শাড়িগুলোই ফেরত দিয়ে এসেছে, শুধু এইটাই পরে রয়েছে। গত বছরের আগের বছর দেওয়া ঋদ্ধিমান চ্যাটার্জির গিফট। না না, এই শাড়ি আমি কিছুতেই পরতে পারবো না। এসব তুমি কি বলছো? পরবে তুমি, নিশ্চয়ই পরবে। শাড়ি থেকে এসে যায়, এটা তো একটা উপহার মাত্র। তুমি তো আমার স্ত্রী, আমাকে তো তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, তাই না? আমি তোমাকেই ভালোবাসি, তোমাকে। আমি কাউকে রেয়াত করি না অনু। কাল রাতে মণ্ডপে যা ঘটবে রায় পরিবার কখনো তা দেখেনি।
খাবারটা খেয়ে নে। রকিদা তুমি খাবারটা খেয়ে নে। আমার কথাটা শোনো রকিদা, তুমি এরকম করো না, তোমাকে এসব মানায় না। কেন এরকম করছো বলো? কেন এরকম সর্বনাশের খেলায় মেতে উঠেছো? এরকম করো না, দোহাই তোমাকে, এরকম করো না। খাবারটা খেয়ে নে। তুমি ভুল করছো, আমি খাবো না। খাবারটা খেয়ে নে। না, বললাম আমি খাবো না। আমি যখন বলেছি আমি খাবো না, তার মানে আমি খাবো না, খাবো না, খাবো না। যমুনা, চুপ, একদম চুপ। যমুনা সবকিছু মুখ বুজে মেনে নেবে এটা ভেবো না রকিদা, একদম ভেবো না। বিষের থলি থেকে সব বিষ আমি বার করে নেব। তুই কিচ্ছু করতে পারবি না যমুনা, কিচ্ছু না, বলে রাখলাম। বেরোবো তো আমি বটে, এখান থেকে যেভাবেই হোক আমি বেরোবো, বেরোবই। সঙ্গীত রায়কে আমি ভালোবাসি, হ্যাঁ আমি ভালোবাসি ওকে, তাই ওর কাছে আমি পৌঁছবই, পৌঁছবই ওর কাছে। আরে দাঁড়া দাঁড়া, আমি একটু ভালো করে দেখি আগে দাদু ভাইকে। কি দাদু ভাই, কেমন লাগছে? লাড্ডু ফুটছে তোমার নাতির, লাড্ডু। একটা না দুটো, দুটো নয় অনেকগুলো লাড্ডু ফুটছে দাদার মনে। মা, কি ওই গানটা একটু চুপি চুপি গান না। কোন গানটা? সেই গানটা যেটা আপনি আমার বিয়ের সময় গেয়েছিলেন। দেখ, তোর কর্তা এখানে এসে একবার হুলস্থুল বাজিয়ে দেবে। আরে ও তো এখানে নেই মা, আসবে না। গান না একটু চুপি চুপি। হ্যাঁ মা, গান না শুনি। দিদির বিয়ের সময় যে গানটা গেয়েছিলেন আমরা মিস করেছি, গান। মা, বড় বৌদি যখন বলছে গাও না। মা, গানটা ধরো না একবার, সবাই বলছে যখন ধরো। দেখো, আমার মনে হয় এই সময় গানটা না গাওয়াই ভালো। দাদা অনেক কষ্টে যমুনার প্রতি সদয় হয়েছে, এই বিয়ের জন্য রাজি হয়েছে। আমার মনে হয় আবার গান টান গাইলে মা দাদা যদি অশান্তি শুরু করে তাতে হিতে বিপরীত হবে। ছেড়ে দাও। আরে দূর, কিচ্ছু হবে না, আর সব চুপি চুপি হয়ে যাবে। আরে বড় বৌদি তো বলেছেন না। আর দেখো, এই বিয়ের জন্য দাদাকে যখন বড় বৌদি পটিয়ে মানিয়ে নিয়েছেন, তখন এইটাও মানিয়ে নেবেন। মা প্লিজ গান, প্লিজ। থাম, তুমি কিন্তু এসব গান গেও না, জানো না তুমি বাবা পছন্দ করে না। তুই থামবি? গাও না ঠাম্মি, গাও না, গাও না, হ্যাঁ প্লিজ গাও না। মা গান সবাই বলছে গাও, গাও না, সবাই বলছে গাও। ঠিক আছে, গাইতে পারি, তবে তোমাদেরও গাইতে হবে। হ্যাঁ, রাগিনী, অনু টনু সবাই মিলে গাইতে হবে। হ্যাঁ মা, আজকে তো আমি গান গাইবই। সাজাও গিয়া সখী কুঞ্জ সাজাও গিয়া।
কুঞ্জ সাজাও গিয়া সখী কুঞ্জ সাজাও গিয়া মধুর লগন আইলো খুশিতে মাতিল হিয়া কুঞ্জ সাজাও গিয়া সখী কুঞ্জ সাজাও গিয়া দরজা খোলো না রকিদা, গীত, দরজাটা খোলো, দয়া করে দরজাটা খোলো, তোমরা দরজাটা খোলো না, দরজাটা খোলো। কেউ কোথাও নেই, কেউ দরজা খুলছে না। কাল সকালে তোর বাড়িতে আমার গায়ে হলুদ হবে, তারপর সন্ধেবেলা তোর পালকিতে চড়ে বিয়ের মণ্ডপে যাব, তারপর বিয়ে তোর বরের সাথে। দরজাটা খোলো, দরজাটা খোলো না। কিছুতেই খুলছে না, দরজা কিভাবে খুলবে? বৌমা, হ্যাঁ মা, আমার মনটা কিরকম যেন ডাকছে। কেন মা? কিরকম যেন মনে হচ্ছে যে যা দেখছি সেটা সত্যি নয়। আচ্ছা, সব ঠিক আছে তো বৌমা? হ্যাঁ ঠিক, কিন্তু কেন বলুন তো? দেখো, কাল থেকে যমুনা একবারও ফোন করলো না। বৌমা, তুমি একবার ফোন করে দেখবে? হ্যাঁ মা, আমি এক্ষুনি করছি। হ্যাঁ বলো। রাজন না, হ্যাঁ রে, যমুনা কোথায়? যমুনা তো এখন সাজছে। ও সাজছে, একবার কথা বলা তো। কথা এখন? প্লিজ বড় মামি দেখো, ও এখন সাজগোজ করছে, প্লিজ এখন ডিস্টার্ব করো না, কিন্তু আমি অবজেকশন জানাচ্ছি। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তোকে এত অবজেকশন জানাতে হবে? আমাকে একটা কথা বলতো, ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এখানে সব ঠিক আছে, একদম পারফেক্ট আছে। আচ্ছা শোন, ওরা কিন্তু গায়ে হলুদ দিয়ে বেরিয়ে গেছে, বুঝেছিস? আচ্ছা, এখানে অনেক কাজ পড়ে আছে, এখন রাখি। মা, কোনো চিন্তা নেই, ওখানে সব ঠিক আছে। কার ফোন ছিল? বড় মামি। কি বললো? যমুনার সাথে কথা বলতে চাইছি। তুই কি বললি? শুনলেই তো কি বললাম। আচ্ছা, গায়ে হলুদ নিয়ে কে আসছে? কল্যাণদা বা ইমন, ওরা কেউ আসছে না? গীত আসছে,
ছোট মামি আসছে আর আমার মা আসছে। কেউ বুঝতেই পারছে না যে যমুনার গায়ে ছিটে ফোঁটাও হলুদ পড়বে না। হলুদ যা পড়বে সব আর যার গায়ে। রকিদা, পিসমশাই, কি বলছি গায়ে হলুদ আসতে কতক্ষণ? আরে বাবা, তুমি একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। গায়ে হলুদ নিয়ে রাগিনী, গীত আর ছোট বৌদি বেরিয়ে পড়েছে। গায়ে হলুদ তো তোমার হবেই। কেদার রায়ের পুত্রবধূর গায়ে হলুদ হবেই। গায়ে হলুদ। হ্যালো। কেদার রায় বলছি। হ্যাঁ আঙ্কেল বলুন। আর আঙ্কেল নয়, বাবা বলে ডাকো। সাজিয়ে গুছিয়ে একটা পালকি পাঠানো হবে, সেখানে সুন্দর করে সেজে অবগুণ্ঠনে ঢাকা মুখ। অবগুণ্ঠন। হ্যাঁ আঙ্কেল, আমি সেরকম করেই বড় ঘুমটা দিয়ে ভালো করে সেজে গুজে সোজা বাড়ি চলে যাব। কিন্তু আঙ্কেল, শুভ দৃষ্টির সময়। ঠিক আছে ঠিক আছে, ওসব তোমাকে ভাবতে হবে না। তুমি ফোনটা আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, দাদা দাদা বলছি, শুভ দৃষ্টির ব্যাপারটা নিয়ে আপনাকে একদম কিচ্ছু ভাবতে হবে না। আমি সব প্ল্যান আগে থেকে করে রেখে দিয়েছি, আপনি কিচ্ছু ভাববেন না। আমি তো বলছি আপনাকে, গঙ্গা ঢাকির পরিবারের কেউ রায় পরিবারের বউ হতে পারবে না। কেউ বউ হতে পারবে না। আর এটা আপনাদের বাড়ির এই নিষ্কম্মা ঘর জামাই প্রমিস করছে। রকি, কি বলছি যমুনাকে কেমন দেখে এলে? যমুনা? যমুনা জাস্ট ফিনিশড। ইয়েস, ওর আর কিচ্ছু করার ক্ষমতা নেই। ও এখন নির্বিষ ধোলা সাপ হয়ে গেছে। I love you. I love you. I love you. I love you. ছোট কথা বাবু, ছোট কথা বাবু, ছোট কথা বাবু, ছোট কথা বাবু। দরজা খোলো না, দরজাটা খোলো। কে কোথায় আছে? দরজাটা খোলো।
দরজাটা খোলো। রকিদা, রকিদা, আমাকে ছেড়ে দাও রকিদা, দোহাই তোমার, আমাকে যেতে দাও, দয়া করে আমায় যেতে দাও, আমাকে এখানে আটকে রেখো না, আমাকে আটকে রেখো না রকিদা, আমি যাবো।